বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এখন আমি যাচ্ছি ওই বাড়িতে। আমার শাশুড়ি মা গরুতে শিং দিয়ে নাকি হাতে ওখানে ফুটো করে দিয়েছে, খুব রক্ত বেরোচ্ছে, তাই দেখতে আসলাম। এই দেখো, আর এখানে আজকে আমাদের বাড়ির পাশেই আর কি চড়ক মেলা, মানে উল্টো চড়ক, সোজা চড়ক হয়ে গেছে উল্টো চড়ক। তো মা পুজো দিনই তারপরে যাব আমরা একসাথে। এখনো বড়শি ফুটানো আরম্ভ হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যে আরম্ভ হয়ে যাবে। তো আমরা বসে আছি, আর এখানে মা আর সোনা এই যে আইসক্রিম খাচ্ছে, ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছি। আমি আর খেলাম না, আমি পরে খাবো ওই জন্য। আর এখানেই দেখো সব কিছু রেডি করছে এখনও, আর কি একটু পরে শুরু হয়ে যাবে। আর এখানে কাটি ভাজা যাচ্ছিল, তো মা এই শাড়িটাই পরে এসছে, কারণ আর ভালো শাড়ি পরলো না, পাশেই তো, আর হাতে ব্যথা, রক্ত, ওই দেখো রক্ত বেরোচ্ছে। মা গামছা দিয়ে মুছে নিচ্ছে, দেখেছো? আর সোনা এখানে বসে বসে এই যে চড়ক দেখছে, এই যে এখনই শুরু হয়ে যাবে। এই চড়কের শর্ট ভিডিও আমি আপলোড করে দিয়েছি অলরেডি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এখানে যদি আবার সাউন্ড দিই তাহলে তো কপিরাইট ক্লেম আসতে পারে, ওই জন্যই আর কি দিলাম না সাউন্ড। তো এই দেখো বসি ফুটাচ্ছে, এগুলো দেখতেও কিন্তু ভাগ্য লাগে। আমি আগের দিন যে চড়ক মেলাতে গিয়েছিলাম সেখানে দেখতে পারিনি ভিড়ের জন্য, কিন্তু ওই জন্যই আজকে আর কি এখানে এসেছি, তোমাদের সাথেও শেয়ার করবো আর আমিও দেখবো। ওই জন্যই আর কি বাতাসা ছিটাচ্ছে, দেখেছো? একবার সাইকেল, একবার টেবিল, একবার বাচ্চা, একবার হচ্ছে ঢোল। এগরোল খাবো ভেবেছিলাম, মা বললো যে তাহলে এগরোল নে। এগরোলের দোকানে যা ভিড়, মনে হয় না খেতে পারবো, প্রচণ্ড ভিড়। আর এখানে দেখো এই যে জিলেপি ভাজছে, তো এখানে তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে। আর এত বাজে খেতে, তোমাদেরকে কি বলবো, মানে ঢালাই দিচ্ছে, ঢালাই। বিয়ে বাড়ি তো এর থেকে ভালো দেয়। আমি আর মা মিলে মাত্র 10 টাকার ফুচকা খেয়েছি, মানে 5টা, সোনা একটা, আমি দুটো, মা দুটো। এতটাই বাজে খেতে, মানে কি বলবো, ভিড় তো প্রচণ্ড, কিচ্ছু দেওয়া নেই। আর এখান থেকে যে জিলেপি নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো, বাড়িতে বাবা আছে, মানে বাড়িতে নেই আর কি, বাড়ির জন্য নিয়ে নিচ্ছি। বাবা দোকান থেকে এসে রাত্রেবেলা খাবে, কিছু তো নিয়ে যেতে হয়। তো বাবা ওই মানে অন্য কিছু খাবে না, তো জিলাপিটা যদি একটু খায় ওই জন্যই আর কি নিয়ে যাবো। তো ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো, মানে চড়ক শেষ হয়ে যাওয়ার পরেও এতটা ভিড়। তো মা দেওর এসেছিলো, তো মাকে আর সোনাকে নিয়ে চলে গেছে গাড়িতে করে, আমাকে আবার পরে নিতে আসবে, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি অল্প একটু, তাও গাড়িতে যাব। যেহেতু গাড়ি আছে বাড়িতে, তিনটে গাড়ি, তো ওই জন্য আর পায়ে হেঁটে যাব না, গাড়িতে করেই যাব। তো চলো বাড়ি যাই। বাড়িতে চলে এসেছি, আর ওখান থেকে এগরোল খাইনি বলে তাহলে আরেনের কাকা আমাদের কদমতলা বাজার থেকে এই যে এগরোল এনে দিয়েছে দুটো, আমার আর শাশুড়িমার জন্য। আর এখানে জামা কাপড়, আয়নের জামা কাপড় বের করতে গিয়ে মা সব জামা কাপড় ঢেলে ফেলেছে, তো এখন মা বললো এগুলো গুছিয়ে রাখতে। আর এখানে দেখো সোনা ঘুমিয়ে পড়েছে। আর ওখানে যে গরু রয়েছে, তিনটে গরু। আর এখানে মা হচ্ছে এই যে এগরোল খাচ্ছে, আমিও খেয়ে নেবো। আমিও এই যে এগরোল খেয়ে নিচ্ছি। জামা কাপড় সব গুছানো হয়ে গেছে। আসলে সোনার জামা কাপড় এই বাড়িতে অনেকগুলো করেই থাকে, প্রায় 5-6 সেট থাকে, তো ওই জন্য আমি আর আনিনি। কিন্তু মা কি বের করতে গিয়ে নাকি সব এলোমেলো করে ফেলেছে, ওই জন্য সোনার জামা কাপড় পাচ্ছি না বলে মা একদম রাগ করে সব জামা কাপড় ঢেলে ফেলেছে। তো চলো এগরোলটা খেয়ে নিই। ওখানের থেকে হয়তো এগরোলটা ভালোই ছিল, কিন্তু কি বলো তো, ঝাল ছিল না। আর ওখানে জাস্ট শশা আর গাজর নিচের থেকে তুলছিল আর এগুলোর মধ্যে ঝেপে দিচ্ছিল, পুরো খা নে এইবার। আর মা দেখো টিভি দেখতে দেখতে খাচ্ছে এগরোল। আমি এখানে জিলাপিও খেয়ে নিচ্ছি একটা এগরোল খাওয়ার পরে। মাকেও এখানে একটা জিলাপি দিয়ে দিয়েছি, ওই দেখো হাতের মধ্যে নিয়ে বসে আছে। আর মার ঘুম পাচ্ছে, আসলে অনেক রক্ত বেরিয়েছে তো ওই জন্য, মানে কি বলো তো, ফুটো হয়ে গিয়ে না অনেক রক্ত বেরিয়েছে, গরুর শিঙের গুঁতো, বুঝতেই তো পারছো, প্রচণ্ড হারে রক্ত বেরিয়েছে। তো মা এই দেখো মানে শরীরটা ক্লান্ত বলে ঘুমিয়ে পড়েছে, এই ঘুমিয়ে পড়েছে না মানে কি, ঘুম চলে আসছে আর কি। আর ওদিকে মা উনুনে ভাত বসিয়ে দিয়েছে। তো আমরা ভাবছি বাড়িতে চলে যাবো আয়নের পাপা আসলে, আয়নের পাপা তো এখনও আসেনি। কি বলো তো, বাড়িটাও তো ফাঁকা পড়ে আছে, ওই জন্য আর কি। মা বলছিল অনেক করে, মা বাবা সবাই বলছিল যে থেকে যা থেকে যা, কালকে বিকেলে যাস। তো আমি বললাম না, আর বিকেলে যাব না, এখনই চলে যাই রাত্রেবেলা এখান থেকে, এইটুকু। আর আমি তো নাইটি পরে চলে এসেছিলাম। তারপর থেকে আর ঘুমাও না?
আমরা এই দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সোনাকে শুইয়ে দিয়েছি, শুইয়ে দিয়ে তারপরে যে মুখ হাত পা ধুয়ে নিলাম আমি। আর হচ্ছে প্রচণ্ড গরম ভাবছি খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব। আর এখানে মা গরম গরম ভাত আর খাসির মাংস দুপুরে রান্না করেছিল, আমরা যাব বলে তো এখানে পাঠিয়ে দিয়েছি। আর একদম টাটকা টাটকা গাছের লেবু, ওই দাদাদের গাছের লেবু। আর এখানে আছে দেখো খাসির মাংস, একদম মা গরম করেই পাঠিয়ে দিয়েছে। আর এখানে আছে ভাত, একদম মা সবে আর কি ফ্যান ঝরিয়ে টিফিন বক্সে ভরে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো খাওয়া দাওয়াটা এখন এই যে সেরে নিচ্ছি। আর এই দেখো লাল লাল ঝোল পুরো একদম, ভাতও বেড়ে নিয়েছি। আর আয়নের পাপায় যে লেবু কেটে নিয়েছে, শশা কেটে নিয়েছে একদম। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর ওখানে ওই যে আয়নের পাপা খাচ্ছে। তো খেতে খেতেই ব্লগটা আজকে তাহলে শেষ করি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।